জানিয়ে দেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদের আপডেট। প্রথমেই জানিয়ে দেব ১১টি পারমাণবিক বোমা তৈরি করবে ইরান। এরপর দেখবেন যুক্তরাষ্ট্রকে ফাঁকি দিয়ে যেভাবে আঘাত আনছে ইরানের যুদ্ধবিমান। আরও জানিয়ে দেব ৪৮ ঘণ্টায় ১৭ বার ভূমিকম্প, পারমাণবিক পরীক্ষা চলছে কিনা। এবং সর্বশেষ থাকছে ইরানের জন্য ৬ পথ খুলল পাকিস্তান, ট্রাম্পের সাথে শাহবাজের বিশ্বাসঘাতকতা। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরান কি সত্যি ১১টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে? তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো? ইসরায়েলের সামরিক সূত্রগুলোর দাবি, ইরানের কাছে আছে ৪০০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হলে তা ইহুদিবাদীদের বিরুদ্ধেই ব্যবহার করবে ইরান। তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো আগ্রাসনের মুখেই নিজেদের অধিকার আদায়ে অটল থাকবে তেহরান, এমন বার্তাই দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কি এবার বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে? আর ইরানের মাধ্যমেই কি হবে সেই পালাবদল? ইরানের সামরিক শক্তির কাছে যেন বারবার নতি স্বীকার করতে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, অথচ বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ দুটি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তি সাম্প্রতিক যুদ্ধেই প্রয়োগ করেছিল। ইহুদিবাদীদের উদ্দেশ্য ছিল ইরানের ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সেখানে মার্কিন মদতপুষ্ট সরকার বসানো, সেই সাথে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া। কিন্তু সে যাত্রায় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফল হতে পারেনি, সেই হতাশার কথাই জানিয়েছে ইসরায়েলের সামরিক সূত্রগুলো। ইরানের কাছে থাকা ৬০%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো অপসারণ করা না গেলে তা সাম্প্রতিক যুদ্ধের এক বিরাট ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। এমনটি জানিয়ে ইসরায়েলের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইরানের কাছে এখনও ৪০০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা ১১টি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জন না হলে আবারও একটি সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে চালাতে পারে ইসরায়েল। ১ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। তবে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে রেড লাইন জুড়ে দিয়েছে ইরানের সরকার। কোনো বাধার মুখেই এসব কার্যক্রম ত্যাগ করবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি বলেছেন, ইরানিরা তাদের সামুদ্রিক, স্থল এবং আকাশ সীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো তাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় উন্মোচিত করতে চায় তেহরান। কিন্তু প্রশ্ন হল, নতুন যুদ্ধ শুরু হলে ইহুদিবাদীদের বিরুদ্ধে এবার কিভাবে জবাব দেবে ইরান? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সামনে এসেছে এক অভাবনীয় সামরিক ঘটনার তথ্য। এই রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে ইরানের একটি যুদ্ধবিমান অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে যুক্তরাষ্ট্রের একটি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সফল হয়েছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভি। এতে বলা হয়েছে, সংঘাতের শুরুর দিকে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়। একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেটিকে ফাঁকি দিয়ে ইরানি বিমানটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং নিরাপদে ফিরে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানে ব্যবহার করা হয় লো অল্টিটিউড পেনিট্রেশন কৌশল, অর্থাৎ যুদ্ধবিমানটি অত্যন্ত নিচ দিয়ে উড়ে রাডারের দৃষ্টিসীমার বাইরে থেকে আক্রমণ চালায়। পৃথিবীর বক্রতা এবং ভূমির সিগন্যাল বিভ্রাটের কারণে রাডার এমন লক্ষ্য শনাক্ত করতে ব্যর্থ হয়। এই হামলায় ব্যবহৃত বিমানটি ছিল ইরানের তৈরি কোসার, যা মূলত পুরনো F-5 প্ল্যাটফর্মের আধুনিক সংস্করণ। ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব প্রযুক্তিতে এই যুদ্ধবিমান উন্নয়ন করে আসছে। বিশেষজ্ঞদের মতে, কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রেখে এই বিমান হামলা চালানো হয়, যা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের বিভ্রাট তৈরি করে। ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, এটি কেবল একটি সামরিক হামলা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার একটি বড় উদাহরণ। মরুভূমির তপ্ত বালুর নিচে এক গভীর রহস্য দানা বাঁধছে। নেভাডার জনমানবহীন প্রান্তরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপনীয় সামরিক ঘাঁটি এরিয়া 51 হঠাৎ করেই কেঁপে উঠেছে একের পর এক রহস্যময় ভূমিকম্পে। মাত্র ২৪ থেকে ৪৮ ঘণ্টার ব্যবধানে অন্তত ১৭ বার ভূকম্পন অনুভূত হয়েছে এই নিষিদ্ধ এলাকায়, যার প্রতিটির মাত্রা ছিল প্রায় ৪.৪। প্রকৃতির এই আকস্মিক আচরণ কি কেবল ভূতাত্ত্বিক ঘটনা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সামরিক সত্য? অনেকের মনেই তাই প্রশ্ন, কি ঘটছে নেভাডার সেই রহস্যময় মরুভূমিতে?
একদিকে যখন মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার রণডামামা বাজছে, ঠিক তখনই ঘন ঘন কম্পন নতুন করে উস্কে দিয়েছে হাজারো ষড়যন্ত্র তত্ত্ব। অনেক বিশ্লেষক মনে করছেন, ইরানকে মোকাবিলা করতে আমেরিকা হয়তো সেখানে অতি গোপনে কোনো বিধ্বংসী অস্ত্রের মহড়া চালাচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ এবং যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর পেন্টাগনের এই নীরবতা বড় কোনো তুফানের পূর্বাভাস বলেই মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই খবর। নেট দুনিয়ার একদল মানুষের দাবি, আমেরিকা হয়তো তাদের দীর্ঘদিনের বিরতি ভেঙে গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালাচ্ছে। নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোনো আন্তর্জাতিক বাধ্যবাধকতা ছাড়াই আমেরিকা তাদের পারমাণবিক ভাণ্ডার আধুনিকায়ন করছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। নেভাডার মাটির কয়েক মাইল গভীরে এই কম্পনের উৎসস্থল হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। কিন্তু রহস্যের শেষ এখানেই নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক এক ঘোষণা এই আগুনে ঘি ঢেলেছে। তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই মার্কিন প্রশাসন ইউএফও সংক্রান্ত অতি গোপনীয় তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে। এই ঘোষণার পরপরই এরিয়া 51-এর আকাশে রহস্যময় আলো এবং উল্কাপিণ্ডের মতো আগুনের গোলা দেখার দাবি করেছেন অনেকে। কেউ কেউ বলছেন, ভিন গ্রহের কোনো উন্নত প্রযুক্তি বা মহাকাশ গবেষণার ফলেই কি কাঁপছে এই নিষিদ্ধ ভূমি? এদিকে এক ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন নামজাদা মহাকাশ ও পরমাণু বিজ্ঞানী গত কয়েকদিনের রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এই নিখোঁজ সংবাদ এবং ভূমিকম্পের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সাধারণ মানুষ থেকে শুরু করে প্রতিরক্ষা বিশেষজ্ঞ সবার চোখ এখন মার্কিন এয়ারফোর্সের এই দুর্ভেদ্য দুর্গের দিকে। যদিও মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো স্পষ্ট ব্যাখ্যা আসেনি, যা সন্দেহকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার নীতি কি তবে ধূলিসাৎ হতে চলেছে? বন্ধুত্বের আড়ালে কি পাকিস্তান নতুন কোনো চাল চালছে? ইসলামাবাদ আর ওয়াশিংটনের দীর্ঘদিনের অমলমধুর সম্পর্কে এবার এক বড়সড় ফাটলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খোদ মার্কিন নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, ইরানের ওপর আমেরিকার অর্থনৈতিক অবরোধ যখন তুঙ্গে, ঠিক তখনই তেহরানকে রক্ষা কবচ দিতে এগিয়ে এসেছেন শাহবাজ শরীফ। ঘটনার সূত্রপাত ইসলামাবাদের একটি বিশেষ ঘোষণাকে কেন্দ্র করে। জানা গেছে, ইরানকে রাশিয়া ও চীনের সঙ্গে বাণিজ্যের সুযোগ করে দিতে পাকিস্তান 6টি স্থলপথ উন্মুক্ত করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ কার্যত অর্থহীন হয়ে পড়ার উপক্রম হয়েছে। সমুদ্রপথে যেখানে ইরানের নিঃশ্বাস বন্ধ হওয়ার দশা ছিল, সেখানে পাকিস্তানের এই স্থলপথগুলো এখন তেহরানের জন্য নতুন প্রাণ ভোমরা হয়ে দাঁড়িয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ডেক জেসম্যান এই ঘটনাকে সরাসরি পিঠে ছুরি মারা হিসেবেই দেখছেন। তার মতে, যেখানে ট্রাম্প প্রশাসন ইরানকে কাবু করতে হরমুজ প্রণালীতে ব্যারিকেড দিয়ে বসে আছে, সেখানে পাকিস্তান তাদের হাত ধরেছে।